সংসার ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান ভাগ্যবতী জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হইয়া করে সেই বীজের আরোপণ, শ্রবণ কীর্তন জলেই করই সেচন। উপজিয়া বাড়িলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজার ব্রহ্মলোক পরব্যেম পায়। তদুপরি যাই তারা গোলক বৃন্দাবন, কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করই সেচন। প্রভু গো আমি চাই না এই রাজয়া ভার, চাই না এই রাজকীয় পোশাক। তুমি আমায় দীক্ষা শিক্ষা মন্ত্র একবার দাও দয়াময়। প্রভুর কাছ থেকে দীক্ষা শিক্ষা মন্ত্র নিয়ে সেই দিন থেকে সাগর মল্লিকের নাম হয়েছিল বাবা সনাতন গোস্বামী। ওই সনাতন গোস্বামী সেখান থেকে চলে গিয়েছিলেন বাবা বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে প্রত্যেকটা দিন মদন গোপালের সেবা করে। রাজা ছিল, আজকে ভিখারি হয়ে গেছে। ভিখারি হয়ে প্রত্যেক দিন বৃন্দাবনের মাঠে মাঠে পথে পথে ভিক্ষা করে, আটা ভিক্ষা করে। কোন রকম জল দিয়ে মেখে একটি রুটি তৈরি করেছে। সেই রুটি যে আগুনে সেঁকবে তার বস্তু ছিল না, সে পাত্র ছিল না মা। আর বৃন্দাবন থেকে লতা পাতা কুড়িয়ে এনে শাক তৈরি করেছে। ওই শাকে যে লবণ দেবে সেই সামর্থ্য তার ছিল না। প্রত্যেকটা দিন এই পোড়া রুটি আর লবণবিহীন শাক মদন গোপালকে সেবা দেয়। একদিন মদন গোপাল বলে উঠল, সনাতন ও সনাতন, তুমি প্রত্যেকটা দিন পোড়া রুটি আর লবণবিহীন শাক সেবা দাও। পোড়া রুটি দেবে দাও, দুঃখ নয়, কিন্তু যে তুমি লবণবিহীন শাক সেবা দাও, লবণবিহীন শাক সেবা করতে আবার যে বড় কষ্ট হয় সনাতন। কাল থেকে তুমি যখন দেবে তুমি শাকে একটু লবণ দিও। যখন এই কথা বললেন সনাতন বলছে, কে কে তুমি, কে তুমি এসেছিলে প্রভু? ও আজ বুঝি এসেছ দয়াময়, আজ আমায় পথের ভিখারি করে দিয়ে তুমি এসেছ। আজ তুমি বলছো সাগর লবণবিহীন শাক সেবা করতে পারবো না, কাল তুমি বলবে সাগর আমি পোড়া রুটি সেবা করতে পারছি না, পরশু বলবে সাগর আমায় রাজভোগ এনে দাও। এত যখন ভালো ভালো সেবা করতে ইচ্ছা করছিল তোমার, বলো আমায় কেন পথের ভিখারি করে দিলে দয়াময়। দেখুন ভক্তকে কতভাবে পরীক্ষা করে ভগবান। যে ভক্ত ভগবানকে ভালোবাসে, ভগবানের প্রথম কাজ হয় সেই ভক্তকে আগে পথের ভিখারি করে দেওয়া। বললেন যে জন করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ আমি হয়ে যাই তার দাস। সাগর সনাতন গোস্বামী ভক্ত তো অভিমান হয়েছে ভগবানের প্রতি। দয়াময় তোমার আমার কাছে থেকে যদি তোমার কষ্ট হয়, তোমার যদি দুঃখ হয়, তাহলে থাকতে হবে না আমার কাছে। অভিমান হয়েছে, যাও। যে ভক্ত তোমার খাঁটি ভক্ত, যেই ভক্ত তোমাকে রাজভোগ সেবা দেয়, তুমি যাও সেই ভক্তির কাছে। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ,
ভগবান ভাবলেন ভক্তকে আজ উদ্ধার করতে হবে, তাই ভগবান সিংহাসন ছেড়ে যেই না চলে যাচ্ছে, সনাতন ধোলাই গনা গড়ি দিয়ে কাঁদে। আরে ডেকে ডেকে বলে দয়াময়ী, তোমার জন্য আমি ঘর ছাড়লাম, তোমার জন্য আমি সংসার ছাড়লাম দয়াময়, আর তুমি আজকে চলে যাচ্ছ। যাও, যে চলে যায় তাকে বেঁধে কোনোদিন রেখে যাওয়া যায় না। আমার ভক্তিতে যদি কোনো ত্রুটি থাকে, তুমি তো কোনোদিন আমার কাছে সুখ পাবে না। তুমি চলে যাও, তাতে কোনো দুঃখ নয়। তোমার সঙ্গ ছাড়া করে দাও, তাতে দুঃখ নাই। তোমার চরণ ছাড়া করে দাও, তাতে আমার দুঃখ নয়। কিন্তু দয়াময়, তোমার ভক্তির চরণ ছাড়া যেন আমার আমায় করো না গো, আমার ভক্তর চরণ ছাড়া আমায় করো না গো। ও গো দয়াময়, তোমার ওই ভক্তের চরণ ছাড়া ওরে আমায় কোনো না গো। তোমার ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। তোমার ভক্তের চরণ বড় চরণ বড় ভালোবাসি। তোমার ভক্তের চরণ ছাড়ো আমায় করো না গো। তোমার ওই চরণ
চরণ ছাড়া হরি বল। আমায় করো না গো, ভক্ত চরণ বড় কোথায় যাব। 1 মিনিট পরে 5 মিনিট পরে দাঁড়া হরি বল, একটু পরে দাঁড়ান। ডাকাতি করে নিয়ে যাবে, শোনা হচ্ছে ডাকাতি করে নিয়ে যাবে, কিন্তু একবার বলুন তো কারো কণ্ঠে যদি তুলসীর মালা থাকে, এই তুলসীর মালা কি কেউ ডাকাতি করে নিয়ে যাবে? নিয়ে যাবে? নিয়ে যাবে না। বরং তিলক তুলসীর দাম আছে বাবা। কেমন? ঢাকার মধ্যে এক জায়গায় কীর্তনে গিয়েছিলাম, মাঝ রাস্তায় ডাকাতে ধরেছিল। আমরা কীর্তনের পোশাক পরেই এক জায়গাতে আরেক জায়গায় যাচ্ছিলাম, দলের সবাই বাহির হয়েছে, হয়ে তাদের কাছ থেকে টাকা করে নিয়েছে, নিয়ে ভিতরে গিয়ে দেখে যে তিলক তুলসীর মালা পরে বসে আছি। একটু পর সে মানে একজন তাদের মধ্যে একজন তাদের কানে কানে কি যেন বলে একটু পর থেকে টাকা সোনা দানা যা ছিল ফেরত দিচ্ছে। আমি বুঝতে পারলাম না কি হলো, জীবনে প্রথম কোনো ডাকাতদেরকে দেখলাম নিয়ে আবার ফেরত দিচ্ছে কেন? এক ভাই আরেক ভাইকে ডেকে ডেকে বলছে, ভাই রে সারা জীবন তো অপরাধ করলাম, সারা জীবনে পাপ করলাম, গরিব দুঃখী অনেককে ঠকিয়েছি, অনেককে কষ্ট দিয়েছি, কিন্তু আজ এরা বৈষ্ণব হয়েছে রে। দেখ এদের তিলক তুলসীর মালা পরা, এরা কীর্তন করে জগতে কৃষ্ণ নাম প্রচার করে, যেটুকু দান দক্ষিণা পায় কৃষ্ণকে ভালোবেসে এরা যেটুকু দান দক্ষিণা পায় সেটুকু নিয়ে এরা জীবনে সংসারে চালায়। এদের টাকা যদি, এদের অর্থ যদি নিই, তাহলে প্রভু কোনোদিন আমায় ক্ষমা করবে না। সেদিন যদি তিলক না পড়ে থাকতাম, তুলসীর মালা না পড়ে থাকতাম, আচ্ছা ওরা কি আমাদেরকে চিনতে পারতো না? পারতো না। তাহলে তিলক তুলসীরও দাম আছে, তিলক তুলসীর দাম আছে। বৈষ্ণব সাজতে গেলে, বৈষ্ণব হতে গেলে আগে পঞ্চম লক্ষণ ভাবে সাজতে হবে। কি কি? তিলকং তুলসী মাল্য সিদ্ধ কপিনে বহির্বেশ সদা মুখে হরিনাম। এই পঞ্চম লক্ষণ হচ্ছে বৈষ্ণবের পঞ্চম সাজ। এই পঞ্চম ভাবে সেজে নাও, পারো তো যদি ভক্তির পাত্র হয়ে যাও। তাই নাগরী, হেমের সঙ্গেও তুলনা মিলল না, সোনার সঙ্গেও তুলনা মিলল না, কেননা সোনায় খাদ আছে কিন্তু গৌর সোনায় খাদ নেই। তাই বললেন হেম সাইয়ে অতি গোরা। সাইয়ে হচ্ছে হিন্দি কথা, হেমের চাইতে অধিক সুমধুর হাস্যথোরা, হাস্যথোরা এই জগজন নয়নে আনন্দ। ওই রূপ যে দর্শন করলাম, ওই রূপ দর্শন করে কি হইল জানিস? আহা পীরিতে মো
মনিটর সাউন্ড বাড়ান তো, সাউন্ডগুলো একটু বাড়ান, কমে আছে। মাস্টারটা বাড়ান, মনিটর মাস্টারটা বাড়ান। হরি বল। এখানে হরি বল। কি বলছে? পিরিতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধরো ওই ছন্ন প্রতি অঙ্গবদ্ধ। হরি বল। এই যে মায়েরা, পিরিতি মানে কি আমরা জানি কি? একটু কথা বলুন, খালি কীর্তন শ্রবণ করলে হবে না, কথা মাঝে মধ্যে বলতে হবে। পিরিতি মানে কি? ভালো বাসা। ভালোবাসা নাকি ভাঙ্গা বাসা? ভালোবাসা নাকি ভাঙ্গা বাসা? ভালো ছিল, ওই যে কামের ভাগ বেশি হয়ে গেছে, এই বাসাটা ভেঙে গেছে। অপারেটর নাই ওখানে, তাই না? তো লক্ষ্য করে দেখুন, মনিটর সাউন্ডটা বাড়াই দেন। এখানে কি বললেন? প্রীতি মানে ভালোবাসা। এখন প্রশ্ন হচ্ছে, প্রেম কে কে করেছে? আচ্ছা, ভালোবাসা কে কে করেছেন? একটু হাত তুলুন তো দেখি, একটু মুখগুলো দেখি। হরি বল। প্রেম প্রেম কে কে করেছেন? হরি বল। ভুলেও হাত তুলো না কাকা, যে হরি বল, এপারে হরি কাকিমা বল। আছে। তুমি যদি হাত তুলো, তোমার বউ যদি দেখতে পায় তখন কি হবে নি? তাই না কাকিমা? প্রীতি কে করেছে বলছি, আমার কাকা আগে হাত তুলে বসে আছে, তাই না? তা প্রেম কেউ করেননি মায়েরা? আচ্ছা, বাবাদের মধ্যে কে কে করেছেন? প্রেম কেউ করেননি? হরি বল। একটু হাত তুলুন তো দেখি, আমি দেখি না, আমি তো জানি না যে কে কে প্রেম করেছেন। হরি বল। একটু দেখি, একটু হাত তুলুন তো দেখি, হাত তুলুন, তুলুন। 1 2 3 4 5 6 জন, 7 জন। এত মানুষের মধ্যে মাত্র 7 জন ভালোবাসা করেছে। হরি বল। অনেকে মনে মনে ভাবছে যে প্রেমের কথা যদি কীর্তনী আমাকে বলে দিই, এপারে যদি আমার বউ থাকে আর বিপদ হয়ে যাবে, তাই না? কি গো মায়েরা, তাই না? মানে স্ত্রীর সামনে ভালোবাসা, মানে আমার আগে ভালোবাসা ছিল, এটা বললে কি হবে? হরি বল। তাই মায়েদের মধ্যে ভালোবাসা করার সংখ্যা কম, কিন্তু বাবাদের মধ্যে একটু বেশি, মানে বাবারা একটু বেশি ভালোবাসা করেছে, তাই না? হরি বল। ওমা, কীর্তনিয়া মায়েরাই ভালোবাসার গল্প করে, আর আমরা করলে দোষ নাকি? অনেকে ভাবছেন, তাই না? কিন্তু ভালোবাসা বলতে এই জড়ীয় জগতের ভালোবাসা নয়, কিন্তু বুঝতে হবে, এই জড়ীয় জগতের এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে কাম, এটা ভালো লাগা, এটা ভালো লাগা। হ্যাঁ, একটা ছেলে বিয়ে বাড়িতে গিয়েছে, গিয়ে একটা ফুল নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে, যে একটা মেয়ে যাচ্ছে সবাইকে বলছে, ওগো হ্যাঁ তোমায় আমি ভালোবাসি। ও বলছে, জুতো দেখেছিস? জুতো, জুতো দিয়ে তোকে মারবো। ও চলে গেল। আর একজন এসেছে, মানে রেডিমেড, সময় তো লাগছে না, বলতে তো সময় লাগছে না। বলি, এগুলো তো ভালোবাসা নয়। ভালোবাসা কি এটা আমাদের আগে জানতে হবে। ভালোবাসা কি, প্রেম কাহাকে বলে? আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। অকৈতব কৃষ্ণ প্রেম নীলকে না হয়, যদি হয় যোগ, না হয় বিয়োগ, আর বিয়োগ হইলে কেমনে জিওই। প্রেম করেছিল তুমি আমি যেটা করি, এটা প্রেম নয়, এটা হচ্ছে কাম। যেই প্রেম করেছিলেন জয়দেব পদ্মাবতী, বিল্লমঙ্গল চিন্তামণি, বিদ্যাপতি লসীমা দেবী, যেই প্রেম করেছিলেন চণ্ডীদাস আর রজকিনী, এরাই হচ্ছে প্রেমের শিরোমণি। যেই প্রেম করেছিলেন বৃন্দাবনের শ্রীমতী রাধারানী এবং গোপীগণ, এরা এক মরণে দুজন মরেছিলেন, একজন খেলে আরেকজনের পেট পরিপূর্ণ হতো। চণ্ডীদাস ছিলেন ব্রাহ্মণের ছেলে, আর রজকিনী ছিলেন ধোপার মেয়ে, তাই কেউ মেনে নেয়নি। এদের প্রেমে অনেক বাধা ছিল, কিন্তু তাদের মনটা এক ছিল বাবা। বিদ্যাপতি লসীমা দেবী, বিদ্যাপতি ছিলেন রাজা, বিদ্যাপতির দাসী লসীমা দেবীকে ভালোবাসতেন। দেখুন, যখন ভালোবাসতেন, তারই সভাপতি যে ছিল তাকে ডেকে ডেকে বলেছিল যে সে তো প্রত্যেক দিন কারো কাছে যায়, ভালোবাসে কারো কাছে যায়, তার কাজ করে একটা ফাঁদ পেতে রেখে দাও।
দেখুন ভগবানের কি কাজ, ওই ফাঁদ পেতে রেখে দিয়েছিল, রাত ঠিক 12টার সময় সেই ফাঁদেই তাকে পড়েছিল দুজনে একসাথে। মানে জানতো যে সেখানে ফাঁদ পাতা আছে, সে ওদিক থেকে আসছিল, এদিক থেকে যাচ্ছিল, দুজনে ফাঁদে পড়ে একসঙ্গে মারা গিয়েছিল। রাজার তো খুব রাগ যে নিজের ভালোবাসার মানুষ এমন করেছে, আমার সঙ্গে এমন করছে। তাকে এক কাজ করো, একে এক ঘাটে ফেলে দাও, আর আমার যিনি সহধর্মিনী সে তো বড় ভালো, তাকে সুন্দর করে সমাধি দাও। এভাবে যখন দুজনকে দুই ঘাটে ফেলে দিচ্ছিলেন, বারবার বাবা তারা এক হয়ে যাচ্ছে। দেখুন মারা গেছে তবুও তাদের ভালোবাসা এত কমেনি। দুজনকে দুই ঘাটে নিক্ষেপ করছে, বারবার এক ঘাটে আবার চলে আসছেন একই সঙ্গে। এইভাবে দর্শন করে পরবর্তীতে সেই রাজাও রসিক হয়ে গিয়েছিলেন বাবা। এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে প্রেম। যেদিন মন্দিরে চাইতে নয়, যেদিন মন্দিরে দিতে যেতে পারবে, মানে প্রভুকে দিতে যেতে পারবে, সেদিন মনে করো প্রভুর সঙ্গে ভালোবাসা হয়েছে। তার আগে তোমার ভালোবাসা হবে না। তাহলে হচ্ছে প্রেম কাহাকে বলে? প্রীতি, প্রীতি বিষম প্রীতি। প্রীতি কেমনে হয়? কামেরও প্রীতি, প্রেমেরও প্রীতি কবু সমতুল্য নয়। কামেরও প্রীতির এমনই রীতি শুধু চুলাচুল করে, প্রেমেরও প্রীতির এমনই রীতি জড়ায়ে জড়ায়ে ধরে। প্রীতিটা কেমন? যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি তবে তো থাকিবি সুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি, সাজাবি মনেরও কাজ, সাপেরও মুখেতে ভেকেরে নাচাবি তবে তো রসিকরাজ। যেমন চতুরা সুমেরি শোকরা সুতায়ে গাঁথিতে পারে, কিন্তু মাক্র সাজালে মাদঙ্গ বাদিলে তবে তো মিলিবে তারে। জল না শুইবি স্নান করিবি, এলাবি মাথারও কেশ, অন্তরস্থলে প্রাণে বাঁধি দিবে নাহি সুখ দুঃখ লেশ। গোবিন্দ দাস বলি রাধার চরণ ধরে পড়ি, ব্যঞ্জন বাড়িবি রাধে না শুইবি ভাতের হাড়ি। তাহলে প্রীতিটা কেমন? মরার আগে হাজারো মরা, অকালে বার্ধক্য ধরা, ডুবছে কত সোনার ভাড়া কাম নদীর তলায়। যেই কারণে সৃষ্টি নারী, কয়জনই বা এই নারীকে চিনতে পারি। কামের আশাই বশবতী হচ্ছে অধোগামী, আগুনের পাশে মোম দিলে কি হবে? সহজে যাইতা গলে। অসংযমী পুরুষ হলেও তার দশা তাই, ভাদরে ভরিলে নদী তরঙ্গে হয় নিরবধি। তরঙ্গেতে নিরবধি দর্শনে হয় ভয়, চৈত্র মাসে ভাটার টানে নদীর বক্ষ শুকায়ে আনে। ডিঙ্গে নৌকায় কতজনা করে পারাপার, মাঝি কেমন বুঝতে হলে নদী যখন উঠে ফুলে। তরঙ্গে হাল ঠিক থাকিলে কেরামতি তার, দেহ নদী যৌবন কালে ভরে ওঠে জোয়ার জলে। মানে যৌবন কালে দেহের মধ্যে একটি রস পরিপূর্ণ হয়, যে রস দ্বারা কৃষ্ণকে বশ করা যায়। দেহ নদী যৌবন কালে ভরে ওঠে জোয়ার জলে, প্রেম বাতাস তাহাতে পেলে উঠে যে তরঙ্গ। সেই তরঙ্গের তরি বেয়ে ঢেউয়ের দোলাই দুলে দুলে, পাকা মাঝি যারা ওপারে পৌঁছাইতে পারে তারা, তারাই হচ্ছে প্রেমের মহা। তাই বলছেন কি, ওরে মাঝি ভাই সামাল কইরা বাও, তরঙ্গে ভৈরা সে। ওরে মাঝি ভাই সামাল কইরা বাও, তরঙ্গে ভৈরা সে দরিয়া। প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ, মাঝি আইসে নদীর ঢেউ। প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ, মাঝি আইসে
নদীর এই ঢেউ মাসে 3 দিন আসে। মহাজন বললেন যখনই আসে লাল ভাসে গম্ভীরের পান, ওই জায়গায় সাধু ছাড়া অন্যের যাইতে মানা। যখনই আসে কালো সাবধানে থাইকো, ভক্তি দিয়ে দূরে দাঁড়িয়ে থাইকো। যখনই আসে সাদা স্বয়ং নিজে থাকে খোদা, তোমরা গুরু ধরে নাও জেনে। হরিব এই দেহের মধ্যে অপ্রাকৃত ধারা বহে, ব্রহ্ম হইতে নিম্নে বহে তারে বলি ধারা, নিম্ন হইতে ঊর্ধ্ব বহে তারে বলি রাধা। প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ, মাঝি আইসে নদীর ঢেউ। আর প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ, মাঝি আইসে নদীর ঢেউ। ধারা আসে বটে কিন্তু রসিক ছাড়া জলের ধারা আর বোঝে না কে। ওরে রসিক ছাড়া জলের ধারা আর বোঝে না কে। আর অরসিকে ডুইবা মরে, অরসিকে ডুইবা মরে, অরসিকে ডুইবা মরে ও তার পিতৃধন হারাইয়া রে, তরঙ্গে ভৈরা সে। ওরে মাঝি ভাই সবল কইরা ভাই তরঙ্গে ভরা ছে ধরিয়া। আর এ কোলো কোলে যাই না দেখা, এই তো নদীর ভাব মাঝি, এই তো নদীর ভাব। আর কুলো কুলো যাই না দেখা, এই তো মাঝির ভা, মাঝি এই তো নদীর ভা। বাবা যেদিন আমরা সবাই জগতে এসেছিলাম, ভগবানের আসলে কেউ মিথ্যা বলবেন না। কাউকে কি এতটুকু কম দিয়েছে বলুন তো? দেয়নি, সবাইকে 16 আনায় পরিপূর্ণ করে দিয়েছে। কিন্তু কামনা বাসনে আচ্ছন্ন হয়ে সব ভুলে গেলাম, সব ভুলে গেলাম। এ কোলো কোলে যাই না দেখা, এই তো নদীর ভাও মাঝি, এই তো নদীর ভাও। রসিক ছাড়া জলের ধারা আর বোঝে না কে। আরে রশি যারা জানে তারা আর বোঝে না কেউ। বাম কাতালে তোরি সালা, বাম কাটালে তোরি চালা, বাম কাতালে তোরি সালা ও তোর গুরুর রাখিয়া রে, তরঙ্গে ভৈরা সে।